খুব সিম্পল ভাবে ইলিশ মাছের লেজ ভর্তা করব, আর এইভাবে লেজটা ভর্তা করলে সবচাইতে মজা হয় আর একেবারে কম ঝামেলায়। তো ইলিশ মাছের লেজ ভর্তা আমরা সাধারণত মাওয়া গেলেই খাই, কিন্তু বাসায় তৈরি করে দেখবেন মাওয়া ফেল হয়ে যাবে। তো আমি অনেকগুলো ইলিশ মাছের লেজ এইভাবে জমিয়ে রাখি। তো অনেকদিন ফ্রিজে ছিল, সেই জন্য বেশি করে লবণ দিয়ে মাছগুলোর লেজগুলোকে ভালো করে একটু কষলে কষলে ধুয়ে নিলাম। একটা কাইষ্টা কাইষ্টা গন্ধ আসে, যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল। লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলে কাইষ্টা গন্ধটা বা তেল কাষ্টাটা চলে যায়। তো ভালো করে ধুয়ে এখন শুকনো শুকনো করে হলুদের গুঁড়া আর লবণ ভালো করে মাখিয়ে নিব। তো যে কোনো মাছ হলুদ লবণ মাখাতে গেলে আমার মনে পড়ে যায় যে মাছ হলুদ মাখানোর পরে গরম তেলে ছাড়া হয়, আর মেয়েদেরকে হলুদ মাখানোর পরে শ্বশুর বাড়ি পাঠানো হয়। দুইটার মধ্যে কিন্তু অনেক মিল আছে আপুরা। তো যাই হোক, এখন আমি এটা সরিষার তেল দিয়ে ভাজবো। কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে লেজগুলো একে একে ছেড়ে দিলাম। তো এই ভর্তাটা এত মজা, একটুখানি বা একবেলা খেলে পোষায় না আমাদের বাসায়। এটা 2 বেলা সবাই মন ভরে খেলে তারপরে পোষায়। এই জন্য আমি 4-5টা লেজ একসাথে জমিয়ে এরপরে এই ভর্তাটা তৈরি করি। তো লেজগুলো এপিট আর ওপিট ঘুরিয়ে ডিপ করে ভেজে নিব। আর এই লেজগুলো আমি এইভাবে একটু থেতলে দিয়ে এপিট ওপিট ভাজবো, তাহলে কাটাগুলো মুচমুচে হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর লেজটা ভেতরে প্যাতপ্যাতা থাকবে না, ভেতরেও ভাজা ভাজা হবে। এটা ভাজা ভাজা করে কাঁচা পেঁয়াজের সাথে ভর্তা করলে বেশি মজার হয়। তো এখন হচ্ছে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ চুলার আঁচ বেশি বাড়িয়ে দিয়ে ভাজলে উপরে কালো হয়ে যায় পুড়ে, আর ভেতরে বিচিগুলো কাঁচা থেকে যায়। সেই জন্য চুলার আঁচ কমিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। চুলার পাশে মরিচগুলো রেখে দিলাম যেন মুচমুচে থাকে। আর ইলিশ মাছের লেজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। চুলা বন্ধ করে এখন ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হয়ে এসেছে মোটামুটি। এখন আমি ভর্তা বাটনায় নিয়ে এইভাবে হাতলটা দিয়ে একটু থেতলে নিচ্ছি, তাহলে কাঁটাগুলো মাছ থেকে আলাদা হয়ে যায়। কাঁটা আলাদা করতে বাছতে বেশি সুবিধা হয়। আর মাওয়াতে তো হাম্বল দিস্তায় নিয়ে এরপরে ছেঁচে কাঁটা আলাদা করে। তো এই যে কাঁটা কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে, বড় বড় কাঁটা। আর মনে রাখবেন, ইলিশ মাছের লেজ কেচে কেচে যদি কেটে ভাজেন তাহলে কাঁটা ওগুলো ছোট হয়ে যায়, সেটা বাছতে অনেক সময় লাগে অথবা গলায় বিঁধার চান্স থাকে। ইলিশ মাছের লেজ কখনো ক্যাচবেন না, তাহলে কাঁটা আস্তে আস্তে থাকবে। এখন পেঁয়াজ নিয়েছি বেশি করে, কাঁচা পেঁয়াজ আর মরিচগুলো একটু ক্রাশ করে নিলাম, পেঁয়াজগুলো একটু থেতলে নিলাম। এরপরে কাটা বাছা যে ইলিশ মাছের লেজের মাছগুলো এগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো যেহেতু ডিপ ফ্রাই করে ভেজেছি, কাঁচা পেঁয়াজের সাথে ম্যাশ করতেই অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর এটা হচ্ছে ভর্তার আসল মজা, খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেলটা দিলে এই ভর্তাটা অনেক বেশি মজার হয়। আমি কিন্তু ভয়েস দিতে দিতে মুখে লোল চলে এসেছে, ইচ্ছে করছে আবারও এটা দিয়ে গরম গরম ভাত খাই। তো হয়ে গেছে আমার ইলিশ মাছের লেজ ভর্তা। আর এই ভর্তা বাটনায় এখন আমি গরম গরম ভাত নিয়ে একটু মেখে খাবো। পাটায় ভর্তা বাটার পরে যে ভাত মেখে খাওয়ার টেস্ট, এখানে সেই টেস্টটাই পাওয়া যায়।